আফগানদের সঙ্গে টি-20 সিরিজ জয়ের ম্যাচে সোহানের ব্যাটিংয়ে মুগ্ধ ফিল সিমন্স। জাকেরের ফর্মে চিন্তিত নন হেড কোচ, সন্তোষ প্রকাশ বোলারদের পারফরম্যান্সে। ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা বিসিবির। সংযুক্ত আরব আমিরাতে গেলেন মিরাজ শান্তসহ 5 ক্রিকেটার। ভিসা জটিলতায় আজও যাওয়া হচ্ছে না নাঈম শেখের। ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে রাতে লিভারপুলের মুখোমুখি হবে চেলসি। জয়ে ফেরার লক্ষ্য দু দলেরই। আলাদা ম্যাচে মাঠে নামবে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। এবং অক্টোবর উইন্ডোয়ে ভেনেজুয়েলা এবং পোর্তো রিকো ম্যাচ সামনে রেখে দল ঘোষণা আর্জেন্টিনার। 3 নতুন মুখ রেখে স্ক্যালোনির চমক, ফিরেছেন এনজো ফার্নান্দেজ। আফগান বদের স্মৃতি মাঠে বসে রোমন্থন করেছে টাইগার সমর্থকরা। শারজাহ স্টেডিয়ামে ম্যাচ দেখতে হাজির হন হাজারো প্রবাসী বাংলাদেশি। টাইগারদের পারফরমেন্সে উচ্ছ্বসিত এসব ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশ আফগানিস্তান দ্বিতীয় টি-20 ঘিরে শারজাহ স্টেডিয়ামের দৃশ্যপট এদিন একেবারেই আলাদা। প্রথম টি-20তে মাঠে বাংলাদেশকে সমর্থন জানাতে যে পরিমাণ দর্শক ছিল, শুক্রবার তার অন্তত 10 গুণ বেশি দর্শক হাজির স্টেডিয়ামে। বিকেল থেকেই দর্শকরা মাঠে আসতে শুরু করেন। খেলা শুরু হওয়ার 5 ওভার পার হলেও দর্শক স্রোত কমেনি। মাঠে আসতে থাকেন লাল সবুজ সমর্থকরা। স্টেডিয়ামের বাইরে দেখা যায় বাংলাদেশের মিরপুর গুলিস্তানের মতো ফুটপাতে জার্সি বিক্রি করতে। সাধারণ দর্শকরা 50 দিরহামের টিকিটের পাশাপাশি 20 দিরহামে বাংলাদেশের পতাকা আর 30 দিরহামে জার্সি কিনে গলা ফাটিয়েছে বাংলাদেশের পক্ষে। আগের ম্যাচের তুলনায় শুক্রবারের ম্যাচে বেশি দর্শক সাড়া পেয়ে বিক্রেতারাও খুশি। আগের ম্যাচ থেকে আজকে দর্শক বেশি হয়েছে। আগের ম্যাচে দর্শক কম ছিল, আজকে আমাদের ছেলে ভালো হয়েছে। জার্সি বেচতেছি 30 টাকা করে, আর ফ্ল্যাগ বেচতেছি 15 টাকা করে। টি শার্ট মোটামুটি সেল হচ্ছে, পতাকা, ফ্ল্যাগ, টি শার্ট সবকিছুই ভালো হচ্ছে আজকে। সাধারণ দর্শকরা জানিয়েছেন এশিয়া কাপের মতো এই সিরিজে হতাশ করবেন না টাইগাররা। এরই মধ্যে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দল। সিরিজের শেষ টি-20তেও দল বেঁধে মাঠে আসতে চান লাল সবুজ সমর্থকরা। তাদের প্রত্যাশা আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করবে টাইগাররা। দুইবার আমরা বিজয় হয়েছি ইনশাআল্লাহ। বাংলাদেশ আজকে অনেক ভালো খেলছে। থ্যাংক ইউ বাংলাদেশ টিম। শরীফুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে খেলা হয়েছে খেলার মতো। এশিয়া কাপে যে ভালো কিছু করতে পারে না, এই 3 সিরিজ খেলে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত করব। ইনশাআল্লাহ আমাদের দেশের জন্য দোয়া চাই। আসলে বাংলাদেশ জিতার কারণে আমরা অনেকে হ্যাপি আছি। অনেক কষ্ট করে খেলা দেখতে আসছি। আজকে শুক্রবার ডিউটি নাই, অনেক কষ্ট করে আসছি, দিচ্ছে, এটাতে আমরা অনেক খুশি। বাংলাদেশ টিমকে স্যালুট জানাই এভাবে এগিয়ে যাওয়ার জন্য। হংকংয়ের বিপক্ষে ম্যাচের সময়ের সঙ্গে মিল রেখে রাতে অনুশীলন করার পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। তবে বৃষ্টি বাধায় শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। তাই হাবিয়ার কাবরেরার অধীনে বিকেলে ফুটবলাররা অনুশীলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন জাতীয় ফুটবল দলের টিম ম্যানেজার। এদিকে ইনজুরি কাটিয়ে অনেকটাই উন্নতির পথে তপু, সুমন, আলামিনরা। আমাদের ম্যাচ হলো 8টার সময়। 8টার সময় যে ট্রেনিং করবো সেই সময় দেখা যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে ওই সময়টা আবার বৃষ্টিতে হচ্ছে। তো কোনো কারণে যদি মনে করেন যে আমি 8টার সময় প্র্যাকটিস করতে গেলাম, দেখা গেল যে এত বৃষ্টির কারণে প্র্যাকটিসটা ওই দিনই হয়ে গেল। তো সেই জন্য আগে থেকে বিকেলটাকে চুজ করে নিয়ে আগাচ্ছি। আর তার পরবর্তী যেটা হচ্ছে যে আমাদের প্লেয়ারদের মধ্যে কিছু ইনজুরি তো আছে। সেই ইনজুরির মধ্যে যতটুকু ফিজিও ট্রেনার, ডাক্তার যতটুকু বুঝতেছে এবং তাদের ওই ট্রিটমেন্টের উপরেই, যেমন শুধুমাত্র এখন পর্যন্ত ইব্রাহিমকে আমরা অফ করেছি, এর বাদবাকি অন্যদেরকে পর্যবেক্ষণে আছে। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের চলমান ক্যাম্প পরিদর্শন করেছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিমও। নারী এশিয়ান কাপের প্রস্তুতি স্বার্থে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে আবাসিক ক্যাম্প করছেন 29 নারী ফুটবলার। ক্যাম্পে গিয়ে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে বৈঠক করেন বাফুফে বস। এ সময় ফুটবলারদের অনুশীলন ও বিভিন্ন বিষয়ে তদারকি করেন তিনি। আগামী অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচের জন্য নারী দলকে উৎসাহ দেন তাবিত আওয়াল। মিশন অস্ট্রেলিয়ার জন্য নারী দলের ক্যাম্পে সহযোগিতা করছে ইয়ং ওয়ান কর্পোরেশন। তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানায় বাফুফে। বিসিবির বর্তমান কমিটির শেষ দিন আজ। এছাড়াও আসছে
ভোটের লড়াইয়ে মনোনয়নপত্র প্রত্যাহার না করেও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন আছে এমন কয়েকজনের। এসব নিয়ে বিসিবি থেকে সবশেষ খবর জানাতে ক্ষণে ক্ষণেই কিন্তু আসলে রং বদলাচ্ছে এবং কি প্রতিটি মুহূর্তে আমরা নতুন নতুন খবর পাচ্ছি। গতকাল যদি ক্যাটাগরি 2 থেকে সবচেয়ে প্রভাবশালী কিংবা বড় নামগুলোর কথা বলি, সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে ফারুক আহমেদ এবং কি লুৎফর রহমান বাদল। তিনি গতকালকে এসে কিন্তু আশ্বস্ত করেছিলেন নির্বাচনের মাঠে থাকবেন এবং কি প্রভাবমুক্ত একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তিনি আসলে গণমাধ্যমে বলেছিলেন। কিন্তু রাতের বেলা আমরা যেমনটা শুনতে পেয়েছি তিনি আসলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, যদিও তিনি তার মনোনয়নপত্র কিন্তু প্রত্যাহার করেননি। যেটা আসলে ভোটের যেই আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায় হয়তো বা আমরা তার প্রার্থিতা ব্যালট পেপারে দেখতে পাবো, কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজকে সকালেও একজন ক্যান্ডিডেট এসেছেন যিনি মূলত হচ্ছে রাজশাহী বিভাগের ক্যান্ডিডেট। তিনি যেটা আসলে অভিযোগ তুলেছেন যে এই নির্বাচনে বিভিন্ন ধরনের হস্তক্ষেপ দেখছেন, যে কারণে তিনি তার প্রার্থিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এবং কি আজকে কিন্তু এই বোর্ডের একটা আলোচিত বোর্ড বলতে হবে, এক মেয়াদের বোর্ডের আসলে 3 জন সভাপতি আমরা দেখেছি। আজকে শেষ দিন, আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে আমিন ইসলাম বুলবুলের যে নেতৃত্বাধীন বোর্ড। তার আগে আমরা দেখেছি ফারুক আহমেদ, তিনি দায়িত্ব পালন করেছেন। 5 আগস্টের আগে নাজমুল হাসান পাপন ছিলেন। আলোচিত বোর্ড বলতে হবে আজকের দিনে শেষ হচ্ছে। তবে তারা যে শেষ বোর্ড মিটিংটি করেছেন সেখানে কিন্তু এই বোর্ড তাদের যেই আর্থিক হিসেব নিকেশ থেকে শুরু করে যে কার্যক্রমগুলো তারা চালিয়েছে। শূন্য হংকং ম্যাচে দর্শকদের স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করার জন্য পরিকল্পনায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। স্টেডিয়ামের আউটার গেটে মহিলাদের জন্য আলাদা প্রবেশদ্বারের ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে কম্পিটিশনস কমিটি। গেইটে বিশৃঙ্খলা এড়াতেও সরব ফেডারেশন। বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীর সংখ্যা। এদিকে এই ম্যাচ নিয়ে বাড়তি প্রত্যাশা মার্কেটিং বিভাগেরও। আসন্ন হংকং ম্যাচ সামনে রেখে নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচা। গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য প্রস্তুত টার্ফ, বসানো হচ্ছে ডিজিটাল এলইডি বোর্ড। হংকং ম্যাচের প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণে স্টেডিয়ামে আসেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম ও কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। ম্যাচে স্পন্সর প্রতিষ্ঠান থেকে শুরু করে টিকিট ব্যবস্থাপনা, সিকিউরিটি এবং আয়োজক সংশ্লিষ্ট সবার সঙ্গে প্রস্তুতি নিয়ে সবকিছু পর্যবেক্ষণ করে দেখেন বাফুফের এই 2 কর্মকর্তা। এরপর ভেন্যুর টার্ফ পর্যবেক্ষণ করতেও দেখা যায় তাজওয়ার আউয়ালকে। এবার দর্শকদের জন্য ঝামেলামুক্ত ম্যাচ উপহার দিতে আশাবাদী বাফুফে। আমরা আজকে রেকি করতে আসলাম যে আমাদের সব যে পার্টনারগুলো আছে, সিকিউরিটি, ক্লিনিং, আমাদের টাইটেল স্পন্সর এবং আমাদের যে এজেন্সি যে আমাদের সাথে কাজ করবে, ইভেন্ট এজেন্সি ইন্টারস্পিন, ওরা সবাই এখানে এসেছে। আমি আর ফাহাদ সাহেব এসে কিন্তু পুরো মাঠ পরিদর্শন করলাম যে কোনখানে আমাদের ফ্যান্সের জন্য কি হবে। আমরা মনে করছি যে গত খেলার থেকে এই খেলাতে আরও স্মুথলি ফ্যান্সরা এনজয় করতে পারবে, প্রবেশও করতে পারবে, এক্সিট করতে পারবে এবং খেলার এনজয় করতে পারবে। ট্রেনিং ছিল প্রিভিয়াস খেলার থেকে, ওটা নিয়ে আমরা ড্রয়িং বোর্ডে বসেছি, আমরা একটা ড্রয়িং করেছি। আমার মনে হয় যে এবার আরও স্মুথলি দর্শকরা এন্ট্রি করতে পারবে খেলাতে, আর কমফর্টেবলি যেন আসতে পারে। আমাদের একটা সেপারেট লাইন থাকবে ফিমেল দর্শকদের জন্য এবং এক্সিট পয়েন্ট ইজিয়ার করে দিব যদি কোনো দর্শকের টিকিটে কোনো ঝামেলা হয়, যেন ওই গ্যাঞ্জাটা না হয় সামনে। আর আমরা চেষ্টা করছি, গতবার মনে হয় একটা গেটে 18 জন করে স্ক্যান করেছিলাম, এবার ডাবল করে ফেলছি। আসন্ন এশিয়ান কাপের বাছাই পর্ব ম্যাচে যুক্ত হতে পারে নতুন স্পন্সর প্রতিষ্ঠান। এই ম্যাচ নিয়ে বাড়তি প্রত্যাশা মার্কেটিং বিভাগেরও। আরও নতুন কিছু ব্র্যান্ডও আসতে পারে এবং ওভারঅল মার্কেটিং থেকে আমাদের ওভারঅল যে এক্সপেকটেশন, আমরা বিশ্বাস করি এই নতুন এজেন্সি, আমাদের পুরাতন পার্টনার যারা আছে, সকলকে নিয়ে আমরা এবার আরও বেটার পারফর্ম করবো ইনশাআল্লাহ। আমাদের ইচ্ছা হচ্ছে প্রতি ম্যাচ বাই ম্যাচ আমরা আমাদের ভ্যালুয়েশনটাকে ইনক্রিজ করব। খেলার মধ্যবর্তী সময় অথবা কোনো একটা সময়ের মধ্যে আমাদের দর্শকদের থেকে এক্সক্লুসিভলি বেছে নিয়ে আমরা টেকনো হ্যান্ডসেট বিট করব। ম্যাচ শুরুর আগে দর্শকদের বিনোদনের জন্য আয়োজন করা হবে কনসার্টের। এদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের 16 সদস্যের দল ঘোষণা হয়েছে। প্রথমবারের মতো ওডিআই দলে ডাক পেয়েছেন ব্যাটার সাইফ হাসান। ইনজুরির কারণে আগেই দেশে ফিরেছেন লিটন কুমার দাস। বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। টি-20তে ধারাবাহিক পারফরমেন্সের কারণে ওয়ানডে দলে রাখা হয়েছে সাইফকে। 2 বছর পর ওয়ানডে দলে সুযোগ মিলেছে নুরুল হাসান সোহানেরও।
শুক্রবার রাতেই অধিনায়ক মেহেদী মিরাজ, নাজমুল শান্ত, নাহিদ রানা সহ 5 ক্রিকেটার গেছেন সংযুক্ত আরব আমিরাতে। এদিকে ভিসা জটিলতায় এখনও আটকে আছেন নাইম শেখ। একই সমস্যায় এখনও আরব আমিরাত যেতে পারেননি টি-20 দলের সদস্য সৌম্য সরকার। আগামী 8 অক্টোবর আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান। বাকি 2 ম্যাচ 11 ও 14 অক্টোবর।